জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট ঝিনাইদহের বিপুল জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। মনোরম ছায়া ঘেরা জোহান ড্রিম ভ্যালি পার্কে বিনোদনের জন্য রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা। শিশুদের জন্য আছে কেভ ট্রেন, জেট কোস্টার, মেরিগো রাউন্ড, প্যাডেল বোট, ওয়াটার রিক্সা, ফানি অ্যাডভেঞ্চার, সুইং চেয়ার, নাগরদোলা এবং কিডস জোন। প্রায় 100 বিঘা জমির উপর এটি নির্মিত। এছাড়া রাত্রি যাপনের জন্য এখানে রয়েছে রিসোর্টের সুবিধা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। শুরুতেই অনুরোধ থাকলো পেজটিকে ফলো দেওয়ার, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। জোহান ড্রিম ভ্যালি পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 70 টাকা। গেট দিয়ে ঢুকেই প্রথমেই দিক নির্দেশনাগুলো চোখে পড়ল। এখান থেকে আপনারা পার্কের কোথায় কি আছে সেটা জানতে পারবেন। ঢুকেই ডান দিকে গিয়ে দেখলাম বাচ্চাদের রাইডগুলো। পার্কে যেহেতু সবাই বাচ্চা নিয়েই ঘুরতে আসে, তাই বাচ্চাদের রাইডগুলো পাশাপাশি রাখা হয়েছে, যাতে প্রতি রাইডগুলো ওঠার জন্য ঘুরতে না হয়। এটা হচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্কের বিখ্যাত কেইভ ট্রেন। ট্রেনটা যে কেইভের মধ্যে যায় সেটার মধ্যে অনেকগুলো ভূত আছে। কেইভের মধ্যকার যে ভূত আছে সেগুলাই এই ট্রেনের মূল আকর্ষণ। এখন নতুন করে যে পার্কগুলো বানানো হচ্ছে প্রায় সবগুলাতেই ঝর্ণা আছে। এই ঝর্ণাটা একটু বড় হয় দেখে মনে হচ্ছিল প্রাকৃতিক ঝর্ণা। রোলার কোস্টারটা সাধারণত সব পার্কে থাকে না, তবে এই পার্কে রোলার কোস্টারটা আছে। আমি সচরাচর তেমন একটা রাইডে উঠি না। এটাতে উঠার ইচ্ছা ছিল, কিন্তু বাচ্চাদের চিল্লাচিল্লিতে উঠার আর সাহস হইল না। কিডস জোনের মাঝামাঝি আছে একটি পানির ফোয়ারা। অনেক জায়গায় ফোয়ারা থাকলেও অকেজো হয়ে পড়ে থাকে। এটা হচ্ছে ড্রিম ভ্যালি পার্কের রেস্টুরেন্ট। তারা এটার নাম দিয়েছে জল তরঙ্গ রেস্টুরেন্ট। এই পার্কের যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো, একটু পরপর তারা সাইনবোর্ড দিয়ে রাখছে নাম্বার দিয়ে, যে কোনো সমস্যায় ওই নাম্বারে যোগাযোগ করার জন্য। এই পার্কে নারী পুরুষ উভয়ের জন্য আলাদা মসজিদ আছে। এই পার্কের মাঝে আছে একটি সুবিশাল খেলার মাঠ। এখানে অনেকেই পিকনিকে এসে প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করে। অনেক ছোট ছোট ফুলের টব দিয়ে এখানে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে এক টুকরো ঢাকার ঠিকানা। ড্রিম ভ্যালি পার্কের এক পাশে আছে ওয়াটার কিংডম। এখানে আবার আলাদা 200 টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হয়। এই পার্কে আছে একটি আকর্ষণীয় কাঠের ব্রিজ। সেটার প্রবেশ মুখে গাছ দিয়ে এই গুহাটি বানানো। এই পার্কের বেশিরভাগ জায়গাগুলোই দেশি বিদেশি ফুল গাছ দিয়ে সাজানো। বলা চলে এই ব্রিজটি একটি ভাইরাল ব্রিজ, কারণ সবাই এখানে এসে ছবি ভিডিও করে। পার্কের পিছনের সাইডটা যেন এক টুকরো ফুলের রাজ্য। হাজার হাজার টবে দেশি বিদেশি ফুল দিয়ে এই এরিয়াটা সাজানো হয়েছে। হাজারো রং বেরঙের ফুল দেখে মনে হচ্ছিল এটি বাংলাদেশের ফ্লেভোল্যান্ড। ফুলের রাজ্যের ঠিক মাঝেই আলাদিনের চেরাগের দৈত্য একটি ফুলের টব নিয়ে দাঁড়াইছিল। এই পার্কে আসলে আপনি ভিন্ন ভিন্ন দেশের ফিল নিতে পারবেন। এখানে যেমন মধ্যপ্রাচ্যের উট আর খেজুর গাছ চলে আসছে। পার্কের একদম পিছনের সাইডে আছে স্পিডবোটের রাইড। অনেকেই দেখলাম খুব মজা করে স্পিডবোটে চড়তেছে। স্পিডবোট চলাচলের জন্য চারিপাশে আছে একটি লেক, আর তার ঠিক মাঝে আছে একটি ফ্লাওয়ার ভ্যালি। এই ফ্লাওয়ার ভ্যালিতে 20 টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হয়। আমি হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত হয়ে পড়ছিলাম যে ফ্লাওয়ার ভ্যালি পর্যন্ত যাওয়ার আর শক্তি ছিল না। ড্রিম ভ্যালি পার্কটা এতটাই বড় যে একবারে হেঁটে দেখে শেষ করা যাবে না। আপনারা যারা পার্কে আসবেন তারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে আসার, যাতে প্রথমে এক অংশ দেখে একটু বিশ্রাম নিয়ে বাকি অংশ দেখতে পারেন। এই ছিল ড্রিম ভ্যালি পার্ক নিয়ে আমার একটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।